আল্লাহ কয় আমি কি দোষ করছি? আমি তোরে কথা বলার মতো একটা জিহ্বা দিছি, আমার কি প্রশংসা করার উপযুক্ত আমি হই নাই? ও বান্দা, তোরে এত সুন্দর একটা চেহারা দিলাম, আমি আল্লাহ কি তোর মুখে প্রশংসার উপযুক্ত হই নাই? আমি আল্লাহ তোরে টাকার মালিক বানাইলাম, বাড়ি গাড়ির মালিক বানাইলাম, সন্তানের মালিক বানাইলাম, আমি আল্লাহ তোরে সম্মানের চেয়ারে বসাইলাম। রে বান্দা, একবারও কি আমি আল্লাহ তোর থেকে সম্মান পাইতে পারি না, প্রশংসা পাইতে পারি না? যদি পাইতে পারি, তুই কার পেছনে ঘুরে আমাকে ভুলছো? কার পেছনে ঘুরে ঘুরে দাড়ি কাটছো, নামাজ ছাড়ছো? সে তোর আপন না, আপন না, আপন না, দুশ্মন। স্বার্থে আঘাত লাগলে তোরে জবাই করে ফেলবে, তোর নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে। অথচ আমি তোর মাওলা, তোর আপন। রাতের বেলা তুই ঘুমের মধ্যে মইরা গেছো, আমি আল্লাহ তোরে সজাগ না করলে কেউ সজাগ করতো না। আমি আল্লাহরে ভুলিয়া কোথায় যাও? আজকে হজের প্যান্ডেলে আসছো। আরে আমি আল্লাহ দেখছি তুই রাতের বেলা কি পরিমাণ গুনাহ করছো, তোর মা বাবায় দেখে নাই, আমি আল্লাহ দেখেছি। তোর মা বাবায় যদি জানতো তুই রুমের মধ্যে গুনাহ করতেছো, তোর মা বাবায় জুতা দিয়া তোরে বেদ দিয়া বাইর কইরা বলতো, যা না ফরমান বের হ। ওরে, তোর বন্ধু বান্ধব যদি জানতো তুই জেনা করো, তোরে ঘর থেকে বের করে দিত, তোর নাম্বার ডিলিট করে দিত। ওরে, আমি আল্লাহ তাকাইয়া দেখছি তুই কত গুনাহ করেছো। হাতের দ্বারা গুনাহ করেছো, চোখের দ্বারা গুনাহ করেছো, জবানের দ্বারা গুনাহ করেছো, কত চোখের দ্বারা, কানের দ্বারা। আমি আল্লাহ রাগ করিয়া পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ ডাকছি, আয় গোলাম, আমারে ছাড়িয়া কই যাও, আমার রহমতের দরজায় ফিরিয়া আয়। আমার দরজা ছাড়িয়া যেদিকেই যাবি ওদিকেই জাহান্নামের আগুন। এক সেকেন্ডের জন্য তুই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না। আয়, আমি তোরে ডাকতেছি, প্রতিদিন ভোর রাতে ডাকি, আয় তওবা কর। যদি একবার মাথা নত হইরা মনে মনে বলো, আল্লাহ জীবনে তো দাড়ি কম কাটলাম না, নামাজ কম সারি বলি না, আজ থেকে আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না। আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ, এতদিন বুঝি নাই, আজকে থেকে তওবার নিয়ত করলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, গুনাহ করবো না, জেনা করবো না, গীবত করবো না, মিথ্যা বলবো না। মা বাবার দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, পরামর্শ নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীর তরিকায় চলবো। আল্লাহ বলেন, ও বান্দা, তুই যখন চোখের পানি ছেড়ে যখন তওবা করবি, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। ওরে, একটা সন্তান যখন অন্যায় করিয়া মায়ের সামনে কান্না করে কয়, আম্মু আর অন্যায় করবো না, দয়া করে আমারে মাফ করে দাও, এমন কোন মা নাই বাচ্চারে কোলেটাই না নেয়, বরং ডাক দিয়া কয়, বাবা আর তোরে আমি কিছু বলবো না, রাগ করবো না। একটা ছাত্র অন্যায় করে যদি শিক্ষকের সামনে যদি বলে, হুজুর আমি ভুল করছি, মাফ করে দেন, আর করবো না, ওই শিক্ষক ক্ষমা না করে পারে না। ওই মায়ের থেকে, শিক্ষকের থেকে আমার মাওলার মায়া কি কম? ওই আল্লাহরে যদি একবার জিহ্বা নাড়ায় ডাক দেওয়ার বলো, দয়ার আল্লাহ, আমি নাফরমানি করতে 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 আমার হাত গুনার কারণে না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, আমি এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, কবরের আযাব সইতে পারবো না, সূর্যের গরম সইতে পারবো না, জাহান্নামের গরম সহ্য করতে পারবো না। দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না, বেতের বাড়ি সইতে পারি না। গুনাহ নিয়ে যদি কবরে যাও, দুই পাশের মাটির চাপ কেমন করে সহ্য করবা? হেদায়েতের মালিক আল্লাহ,
যদি অন্তর তৈরি থাকে আর গুনাহ করবা না, নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, তওবা যদি করতে পারো মনে মনে এখনো একটু আল্লাহরে ডাক দেয়। يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। আল্লাহ বলবে তুই কোরআন শরীফ পড়ছো, মানুষ তোরে ভাগিয়ে দিছে, না হবে না, ফাইনাল পুরস্কার আমি দিব, আয় আমার সামনে। হাফেজে কোরআনকে আল্লাহ ডাকবেন, আল্লাহ তারপরে কোরআনের তেলাওয়াত করতে বলবেন, তুই তেলাওয়াত কর, এক এক আয়াত পড়বি আর এক এক তলা বিল্ডিং এর উপরে উঠে যাবি। এভাবে বিল্ডিং এর উপরে উঠতে 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 আয়াত যেখানে শেষ ওই পরিমাণ তুই উঠে যাবি। তুই একা যাবি না, তোর মা বাবা কষ্ট করে তোরে পড়াইছে, আমি আল্লাহ তাকে আজকে সম্মান দিব। শুধু তাই না, আমি আল্লাহ তোরে একা জান্নাত দিব না, আরো 10 জন গুনাহগার তোর ফ্যামিলির, তোর আত্মীয়র মধ্যে দেখ কারা আছে, তুই সুপারিশ করবি, আমি কবুল করে জান্নাত দিয়ে দিব। আরো আস্তে করে বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। যারা কোরআন পড়বে, হালালটারে হালাল জানবে, হারামকে হারাম জানিয়ে দূরে রাখবে, নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ তাকে জান্নাত ওয়াজিব করে দিবেন। শুধু তাই না, 10 জনকে সুপারিশ করার জন্য আল্লাহ বলবেন, যেই 10 জন নিশ্চিত জাহান্নামী, আল্লাহ বলবেন এমন 10টা জাহান্নামীর সুপারিশ কর, আমি তোর বরকতে জান্নাতে পাঠিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দে নেকো তু তৈয়ার হ্যায়, জু না মাঙ্গে উসসে তু বেজার হ্যায়। দুনিয়াতে আমরা আসি আগে কোরআন শিখলাম পড়ে, আল্লাহ কেন উল্টা বললেন আমি আগে কোরআন শিখাইয়া তারপরে মানুষ বানাইছি? আল্লাহ পাক প্রত্যেকটা কথার মধ্যে রহস্য আছে। আল্লাহর কথা বোঝার জন্য অনেক জ্ঞানের দরকার। আল্লাহ পাকের কথা অলংকার ভরা, জ্ঞান ভরা। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর আদালতে মানুষ সব এক না, সবাই তো আমরা মানুষ, তবে সব আল্লাহর কাছে প্রিয় মানুষ না। প্রিয় মানুষ সবাই না। মসজিদ কার ঘর? সন্দেহ? দেবিদ্বারে কেন্দ্রীয় মসজিদটাও কার ঘর? ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমটাও কার ঘর? এক কথায় দুনিয়াতে সব মসজিদ আল্লাহর ঘর। টাঙ্গাইলে কত সুন্দর মসজিদ বানাইছে, মানুষ দেখতে যায়, মেয়েরাও দেখতে যায়, ছবি তুলে নিমক হারামেরা নামাজ পড়ে না। আমাদের বরিশালে অনেক সুন্দর মসজিদ, মানুষগুলো দেখার জন্য গাড়ি ভাড়া করে যায়, বিমানে যায় দেখার জন্য। দুনিয়ার সব মসজিদ আমার আল্লাহর ঘর, তবে বাইতুল্লাহর মতো একটা মসজিদও দামি না। আল্লাহর ঘর বাইতুল্লাহ, এটাও মসজিদ, কিন্তু এটার এত দাম। রহমতের নবী বলেন কেউ যদি আল্লাহর ঘর বাইতুল্লাহ দিয়ে শুধু তাকায় তাকায় দেখে, অনবরত আমল নামায় সওয়াব আর সওয়াব। সুবহানাল্লাহ। না আর কয়েক কারণ, যেই পরিমাণ বিড়ি ঢালো, গিবত শেখায়, গালাগালি, মিথ্যা, ওই জমানে সুবহানাল্লাহ আসতে অনেক সময়ের দরকার। আর একটা স্বাভাবিক কারণ হইল ঘুমের কারণে বলতে মনে চায় না বা ক্ষুধা লাগছে। আমিও বেশি দীর্ঘ টাইম নিব না,
বললাম না আপনাদের কষ্ট এক সময়ের জন্য, আমাদের তো সারা জিন্দেগি। বাইতুল্লাহ এমন দামি ঘর, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। বাইতুল্লাহ এমন একটা দামি ঘর যার বাউন্ডারির মধ্যে একবার যদি কেউ আল্লাহ বলে ডাক দেয় 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব পেয়ে যাবে। এই বাইতুল্লাহ দেখলেই সওয়াব। হাদিসে আছে বাইতুল্লাহরে প্রথম নজরে দিয়া, জীবনের প্রথম নজর সফর করে গেছেন বাইতুল্লাহ দেখতে, প্রথম নজর দিয়া যে দোয়া করবে সাথে সাথে কবুল। আল্লাহ তাআলা এমন ঘর বানাইলেন, সব মসজিদ আল্লাহর ঘর, তবে বাইতুল্লাহর মতো সম্মানিত সব না। আপনাদের এই দেবীর দ্বারে গরু আসেনি, গরু কে বানাইছে? কিন্তু সব গরু দামি না। মুসা নবীর সাথে যে গরুটার সম্পর্ক, ওই গরুটা দামি, জান্নাতে যাবে। সূরা বাকারা মানে কি? গরুর সূরা। আপনাদের আশেপাশে পিপিলিকার অভাব নাই, সব আল্লাহ বানাইছেন। কিন্তু সুলাইমান নবীর সাথে যে পিপিলিকাটা কথা বলছিল, ওই পিপিলিকা দামি, জান্নাতে যাবে। জমিনে অনেক উটনি আছে, উট আছে, কোন উটনি সব আমার আল্লাহ বানাইছেন, তবে সব উট আর উটনি দামি না। রহমতের নবী যে উটে সাওয়ার হয়েছেন, ওই উট জান্নাতে যাবে। দেবীর দ্বারে কুকুর আছে না, সব আল্লাহর বানানো মাখলুক, কিন্তু একটা কুকুরও দামি না। হ্যাঁ, আসহাবে কাহাফের সাথে যে কুকুরের সম্পর্ক, ওই কুকুর আল্লাহর জান্নাতে যাবে, বড় দামি। ও আল্লাহর বান্দারা, ডানা মেলে পাখি তুলে আকাশে হাজারো লাখো পাখি উড়ে, সব পাখি আল্লাহর বানানো মাখলুক, কিন্তু দামি না। হুদহুদ নামের পাখি সুলাইমান নবীর সাথে সম্পর্কিত, আল্লাহর জান্নাতে যাবে। একটু চিন্তা করেন না বয়ে বয়ে, একটা পাখি জান্নাতে যাবার কাম কি? একটা গরু জান্নাতে যাবার কাজ কি? জান্নাতের কোনো কাজ নেই। পিপিলিকা যাবে জান্নাতে, কুকুর যাবে কেন? কোনো কাম নাই। আল্লাহ পাক এগুলো তো কোরআন থেকে বলতেছি, দুনিয়ার মানুষকে বুঝাইতেছে। দেখ, একটা কুত্তা সে জান্নাতে যায় কেন? ভালো মানুষের সোহবত পাইছে এই জন্য। একটা পিপিলিকা জান্নাতে যাবে কেন? আল্লাহর প্রিয় বান্দার সাথে সম্পর্কের কারণে। আল্লাহর কাছে তারও দাম বেড়ে গেছে। ও আল্লাহর গোলাম, একটা পাখি এত দামি কেন? কয় দামি ব্যক্তির সাথে সম্পর্কের কারণে দাম বেড়ে গেছে। চিটার কোনো দাম নাই, ধানের সাথে থাকার কারণে দাম বেড়ে গেছে। ও মানুষ, তোমারও কোনো দাম নাই, তবে কোরআনের সাথে থাকো, কোরআন ওয়ালার সাথে থাকো, তোমার দাম বেড়ে যাবে। কিয়ামতের দিন আমি কোরআন পড়িয়া আলেম হইয়া যেই পুরস্কার আল্লাহর থেকে পাবো, আমারে আলেম বানানোর পেছনে যারা সহযোগিতা করেছে, তারাও সেই পুরস্কার পেয়ে জান্নাতে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। আল্লাহ বিবেক দিছে, বুঝেন। এতগুলো মানুষ এই শীতের মধ্যে, ঠান্ডার ভিতরে, এত দেরিতেই ঠান্ডা মাটির মধ্যে বসার কি মানে? টাকাও পাবে না, খানাও পাবে না। খানা আছে না? খিচুড়ি টিচুড়ি তবারক, হ্যাঁ, খাইয়ে মোবারক হয়ে যাবে। আছে নাই? খানাও পাবে না, টাকাও পাবে না। কপাল যদি খারাপ হয় তো রিক্সাও পাবে না, হেঁটে হেঁটে বাড়ি যাবে। আর রিক্সা পাইলেও বাজাইবে কেমনে? টাকা না রাইখে দিছে রহমতপুরি।
মাদ্রাসার জন্য দিয়া দিছে, আবেগে দিয়া যখন রাস্তায় যায় পকেটে হাত দিবে যে সব দিয়ে এলাম, এবার উভয় কি আবেগে সব দিয়ে দিছে। এরপর মানুষগুলো বসা কেন, মুরব্বীরা বসে আছে, হয়তো বুঝাইছে কোরআন বড় দামি, জান্নাত পেতে চাই, কিন্তু বাচ্চাগুলো কেন বসে আছে, ওরা কি বুঝে? এটাই তো কোরআনের মুজিজা, এটাই তো কারিশমা, এটাই তো মাওলার কুদরত। যত বয়ান করতেছি সব গায়বী কথা, কই জান্নাত, কই জাহান্নাম, কই সুলাইমান নবী, কই আমরু নবী, কই মুসা নবী, কই মুসা নবীর গরু, কই সুলাইমান নবীর হুদহুদ পাখি, কই পিপিলিকা, সব গায়বী আওয়াজ দইরা দেখানো যাইতেছে না। এরপর মানুষ চাতক পাখির মতো বৈশা শুনতেছে, এমন ভাবে শুনতেছে মনে হয় জীবনের থেকে এই কথাটাই দামি। এই মুহূর্তে টেলিফোন আসলেও তার টেলিফোন ধরবে না, বারবার কেটে দিবে, আর পরও করলে এবার দিবে ধমক, বেয়াদব, 3বার 4বার কেটে দিছে, আবার ফোন করো, বুঝো না আমি ব্যস্ত আছি। আর যদি কোনো ম্যাডাম দিয়া দেয়, আজকে রাস্তায় শীতের মধ্যে খবর আছে এই ম্যাডামের, তোমার ম্যাডাম আসেনি, তুমি যেইভাবে এত সিট ঠিক করলে, কয় না থাকলে কি ফাফল্যই তো তার সমস্যা নেই, মরানার মারো কেন, কয় লড়ে কেন। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ইহুদিদের একটা স্লোগানের নাম হলো ডিভাইডেড অ্যান্ড রোল পলিসি। ইহুদিরা দুনিয়ার মুসলমানদের উপরে মাথা উঁচু করার এই সব থেকে বড় স্লোগান, মুসলমানকে দলে দলে ভাগ করে দাও। আমরা নিজেরা ভাগ করি না, হাফিজ বের শুনবো না কেন, সে কওমির হুজুর, আমরা কারা, আমরা আলিয়ার, বাক করতেছে নিজেরা। ও ভাই তুমি আলিয়া না কওমিয়া, এটা কাফনের ভিতরে ঢুকলে পরিচয় হবে। তুমি চরমনাই না তাবলীগ, এগুলি পরিচয় হবে। আল্লাহ কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন আমাকে ভয় কর, মুসলমান না হইয়া মরবি না, পীর না হইয়া মরবি না বলে নাই, মাওলানা মুফতি মুহাদ্দিস না হয়ে মরবা না বলেন নাই। আল্লাহ বলেন মুসলমান না হইয়া মরবি না, কারণ আল্লাহর কাছে পীরের পরিচয় চলবে না, মুফতি মুহাদ্দিসের পরিচয় থাকবে না। পরিচয় একটা কি, মুসলমানি বওয়াদ গরদান নেহাদান এনানে খুদ বদসতে খা জাদাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদি। পজে আইছেন, কিছুই তো দেখাইতে পারতেছি না, তো মানুষ চিন্তা করে তো যাওয়ার সময় একটা বেলুন কিনে যায়। ম্যাডাম যদি জিজ্ঞা অজে কি পাইছো, কই যে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে, বেলুন কান্দে করে ঝুলাই নিয়েছে। আর একজন একটা প্লাস্টিকের মাছ কিনছে, এটারে কান্দে করে ঝুলাই গেছে। অজের ফলাফল নগদ বেলুন আর মাছ। কপালে তো পড়া পড়ছে এই জাতি, আফসুস, হাজারো আফসুস। এই জন্য ওয়াজ ফ্যাশন হয়ে গেছে, বরকত নেই, তো কোনো বরকত নেই, বরকতের বয়ানও নাই।
আর বরকত তো কেমনে থাকবে? আল্লাহর ভয় তাকওয়া নাই, জাহান্নামের ভয় নাই। এই কারণে ওয়াজের প্যান্ডেল বেরো জান্নাতি বাগান, আবার এই উপলক্ষে পাশে আসে জাহান্নামের বাজার, মার্কেট, দোকান, খেলনার দোকান। আবার ওই দোকানে ঘুরে ওখানে জান্নাতের হুরপুরিরাও ঘুরে, যুবতী মেয়েরাও ঘুরে, বেপর্দা নারীও ঘুরে, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, জাহান্নামের বাজার ওয়াজ উপলক্ষে। ওখানের কবিরা গুনার দায়ভার কে নিবে? এখানে না, সারা বাংলাদেশের হালাত বড় খারাপ। জাতির কপালে তো খারাপ, প্রয়োজনে বক্তা বাদ দিবে, তার উপরও আকাম বাদ দিবে না। আকাম বাদ দিবে না, হুজুর বাদ দাও। এতগুলো হুজুর গেল, কারো গায়ে লাগলো না, ওনার লাগিয়ে গেছে, ওনার বাদ দাও। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा। এই যে মোবাইল ফাটি 24 ঘন্টা মোবাইল লয়ে মরে, এখানে মরতেছে। সারাটা রাত দরজা জানালা বন্ধ করে মোবাইল সামনে নিয়ে, কখন রাত্র 3টা বাজলো, 4টা বাজলো, খবর নাই। কবিরা গুনাহ দেখা 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 চেহারা নষ্ট করছে, চেহারার মধ্যে কোনো নূর নাই। ওদিকে তোমার চরিত্র নাই, লেখাপড়া নাই, মা বাবার সাথে ভালো ব্যবহার নাই, শুধু বেয়াদবি বেয়াদবি বেয়াদবি। এই মোবাইলের কারণে শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি, লেখাপড়া নাই, চরিত্র নাই। ওদিকে শরীরের পাওয়ার নাই, চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হাতের পাওয়ার নাই, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, মেধা দুর্বল, নাই কিছু নাই। আছে বলতে কিছুই না, আছে একটা রূহ। আজরাইল আইসা নিয়ে গেলে তুইও নাই। আল্লাহ না করুক যদি মইরা যাও, কি নিয়ে তোরে স্মরণ করবে? বলবে একটা বেয়াদব মইরা গেছে, আলহামদুলিল্লাহ। মাও বলবে ওর চরিত্রের কারণে মানুষ আমারে লজ্জা দিত, মহিলারা বাজে কথা বলতো, মইরা গেছে, বিপদ গেছে। এই জীবনে কামাই করলি সবার বরদোয়া, এটা একটা জীবন হইল। অথচ তোমার মতো যুবক তাকায় দেখো, স্কুলে পড়ে, কলেজে পড়ে, জীবনে মাদ্রাসায় পড়ে না, আলিফ বাতাও শিখে নাই, তাকায় দেখো 5 ওয়াক্ত নামাজি আছে না? তোমার কপালে কার অভিশাপ লাগছে যে তুমি নামাজ পড়তে পারো না? ও আমার কলিজার যুবক বাবারা, তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিও তাকায় দেখো, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারো না রে বাবা? তোমার কপাল বুঝি খারাপ, আল্লাহ বুঝি বেজার হয়ে গেছে, মা বাবায় বরদোয়া লাগাই দিছে কষ্ট পাইয়া। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারো না? আমার মতো তো হুজুর হইতে আমি বলি না, আর কেউ বললো, আমি তো বলি না, আমি একবারও বলি না হুজুর হও, কওমি মাদ্রাসায় যাও, তাবলিগে যাও, নাইলে জাহান্নামে যাইবা। ও যুবক বাবারা, তোমার মতো যুবক পানির মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, ময়দানে কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে, তারপরও নামাজ বাদ দেয় না। বলো তুমি কেন পারো না? নাকি তুমি মনে মনে ভাবছো হুজুরগো কথা চলবে না, কোরআন টোরান চলবে না, ভুল সব ভুল, একটা প্রমাণ দে, এক্ষণ দাড়ি কেটে ফেলবো, নামাজ রোজা বাদ দিয়ে নাচ গান শুরু করবো, বল ভুল আসেনি কোরআনে? তাহলে কেন মানো না রে বাবা? ১৫০০ বছর পর্যন্ত কত বিধর্মী আল্লাহর কোরআনের ভুল বের করতে গিয়া মুসলমান হয়ে গেল। তুমি কেন পারো না রে বাবা? তুমি তো মুসলমান। মনটারে শুধু এই কথাটাই বুঝ দাও যে মন, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা ওসি ডিসিএসপি হয়ে নামাজ পড়ে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার কপাল কেন এত খারাপ? ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, এই শীতের মধ্যে আছে না গেছি? এরে আম্মা জান,
ধন্য আপনার জীবন। এই দুনিয়ায় যত ভালো সন্তান আছে সব আপনাদের অবদানের কারণে। আল্লাহ বলেন মানুষ তো সব মানুষ, তবে আমার কাছে সব প্রিয় মানুষ না। সবাই তো মানুষ, সবাই প্রিয় মানুষ না। সব কুকুর, তবে সব কুকুর প্রিয় না। আল্লাহর কাছে প্রিয় মানুষ কারা? বলে একদল মানুষ প্রিয় আর সব খারাপ। কেমন কেমন কয়, একদল মানুষ আছে গুণের মানুষ, আর একদল মানুষ জন্মগত মানুষ, আর একদল মানুষ বংশগত মানুষ। আল্লাহর দরবারে বংশগত মানুষের মূল্য নাই, আল্লাহর দরবারে জন্মগত মানুষের মূল্য নাই, আল্লাহর দরবারে একমাত্র গুণের মানুষের মূল্য। ভালো করে বুঝো যুবকেরা, গুণের মানুষ বুঝো ভালো করে। এই যে গুণ কারে কয়? যেই জিনিস বানানোওয়ালা যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই জিনিসের গুণ। যেমন এই যে আমি মাউথ কথা বলি, কেন বানাইছে মাউথ? বলে আওয়াজ দিয়ে মেশিনে মাইক থেকে হর্ন থেকে বের করে দিবে। এক কথায় মাইক বানানোওয়ালা বানাইছে আওয়াজ দেওয়ার জন্য। তাহলে এই যে মাউথ বানাইলো আওয়াজ দেওয়ার জন্য, তো আওয়াজ দেওয়াটাই এই মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? আলো দেওয়ার জন্য, তো আলো দেওয়া বাতির গুণ। ঘড়িওয়ালা ঘড়ি বানাইছে কেন? টাইম ঠিক মতো দেওয়ার জন্য, তো টাইম দেওয়া ঘড়ির গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে কেন? বলে বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়া পাখার গুণ। বুঝেননি? মাইকের গুণ কি? বাতির গুণ কি? ঘড়ির গুণ কি? পাখার গুণ কি? ভালো করে বুঝেন। মাইক যদি আওয়াজ না দেয় সবাই বলবে লাথি মেরে ফেলে দেয়, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয় বলবে ভেঙ্গে ফেল, এটা গুণের বাতি না। পাখা যদি বাতাস না দেয় বলবে এটা গুণের পাখা না, এটারে ফেলে দাও। যেই জিনিসটা যেই কাজের জন্য বানানোওয়ালা বানায় ওই কাজ হলো ওই জিনিসের গুণ। এবার বুঝো মানুষ কেন বানাইছে? আল্লাহ মানুষ কেন বানাইলেন? তার জবাবে আল্লাহ বলেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ বানাবার একমাত্র কারণ হলো ইবাদত। মানুষ বানাইছেন কেন? ইবাদতের জন্য। তো এবার বলেন তো মানুষের গুণ কি? কথা শুনবেন না মোনাজাত দিয়ে দিই? আমি ছেড়ে দিলে আমার আসান হবে, কারণ কালকে আবার আপনাদের বিবারিয়া জোহরের নামাজ পড়ব, আবার ঢাকা যাইয়া মাহফিল। মানুষের গুণ কি? এবার মানুষ বানাইছেন কেন? কোন কাজের জন্য? তাহলে মানুষের গুণ কি? মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতির গুণ, বাতির গুণ আলো দেওয়া। যদি মাইক আওয়াজ না দেয় ভেঙে ফেলবে। মানুষ আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য, ইবাদত করা মানুষের গুণ। এখন ইবাদত কেমনে করবেন? নামাজ পড়া ইবাদতের অংশ, রোজা রাখা ইবাদতের অংশ, জিকির করা ইবাদতের অংশ, রাজনীতি করা ইবাদতের অংশ, অর্থনীতি ইবাদতের অংশ, সমাজ নীতি অনুযায়ী সমাজ পরিচালনা করা ইবাদতের অংশ, রাষ্ট্র পরিচালনা করা ইবাদতের অংশ। নাকি ইসলামে রাজনীতি নাই? হ্যাঁ, এখনো জেহেন সাফ হয় নাই। ধান্দাবাজার চান্দাবাজেরা বুঝায় হুজুর ওয়াজ করবেন তবে রাজনীতির বয়ান করবেন না, তার মানে রাজনীতি ধর্ম আলাদা। আমি বলি না না, রাজনীতি আর ধর্ম দুটোটাই এক, আলাদা করা যাবে না। ইসলামটারে তুমি এমন দুর্বল ভাবিও না যে ইসলামে সব আছে রাজনীতি নাই। এই কথা ওই ধান্দাবাজার চান্দাবাজেরা বলে কেন? কয় যে ইসলাম নিয়ে যদি ময়দানে কাজ করা হয় তাহলে চান্দাবাজিদের চান্দাবাজি চলবে না, ধান্দাবাজের ধান্দাবাজি চলবে না। সাবধান! ইবাদত হিসাবে রাজনীতি সব জায়গায় ইবাদত,
আর ইবাদতটা কেমনে করবেন? নামাজ পড়া ইবাদতের অংশ, যাকাত দেওয়া ইবাদতের অংশ, রোজা রাখা ইবাদতের অংশ। এটা কেমনে নামাজ পড়বেন, রোজা রাখবেন, এটা নিয়ম লাগবে না মন গড়া? কি একজনে মাগরিবের নামাজে 3 রাকাতে দাঁড়ায় চিন্তা করে বেজোর হইরা লাভ কি, 2 সেজদা বাড়াইয়া জোর বানাইয়া দেয় 4 রাকাত হবে? নিয়ম লাগবে না? নিয়ম জানার জন্যই লাগবে কোরআন। কোরআন তো পারি না, কোরআন না পারলে কোরআন বুঝার জন্য লাগবে হাদিস, তাও পারি না। এবার শেষ ঠিকানা, কোরআন হাদিস বুঝার জন্যই লাগবে উলামায়ে কেরাম। ভালো করে বুঝেন, এখনো বুঝেন নাই। মানুষ বানাইছেন ইবাদতের জন্য, ইবাদত হলো মানুষের গুণ। ইবাদত আপনি কেমনে করবেন? বলে কোরআন থেকে ইবাদত শিখো। বলে কোরআন বুঝি না, হাদিস বুঝি না। কয় বুঝনেওয়ালা আলেমের কাছে যাও, উলামায়ে কেরাম থেকে কোরআন আগে বুঝো, তারপরে ইবাদত করো, তাহলেই তুমি গুণের মানুষ। আর গুণের মানুষেরা বিনা হিসাবে জান্নাতে যাবে। এখনো বুঝেন নাই? মানুষের গুণের নামে ইবাদত। ইবাদত শিখতে হলে লাগবে কোরআন, কোরআন বুঝতে হলে লাগবে আলেম। আলেমের মাধ্যমে কোরআন হাদিস বুঝা ইবাদত করলেই তুমি গুণের মানুষ। গুণের মানুষ হলেই তুমি বিনা হিসাবে জান্নাতি। ফলাফল কি দাঁড়াইল? আল্লাহ কি কইছেন? আমি কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ যে ব্যক্তি আলেমের কাছে গিয়া কোরআন বুঝা শুইনা ইবাদত করবে, সে গুণের মানুষ। তাহলে আগে কোরআন হাদিস বুঝা ইবাদত করার পরে গুণের মানুষ, এরপরে তুমি জান্নাতে যাবা। আল্লাহ এই দিকে ইঙ্গিত করে বলেন, আমি আগে মানুষ বানাই নাই, ইবাদত করাইয়া কোরআন বুঝাইয়া তারপরে গুণের মানুষ বানাইছি, তারপরে জান্নাত দিছি। ইবাদত বুঝার জন্য কোরআন লাগবে, কোরআন বুঝার জন্য উলামায়ে কেরাম লাগবে। এই দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, আমি কোরআন শিখাইছি, তারপরে গুণের মানুষ বানাইছি। কারণ কোরআন না বুঝলে সে ইবাদতের নিয়ম বুঝবে না। আর কোরআন বুঝার জন্য আলেমের কাছে যেতে হবে। আলেম ছাড়া ইসলাম আর কোরআন হাদিস পরিপূর্ণ বুঝবে না। ভেজাল লাগাবে, খালি ভেজাল লাগাবে, ভেজাল লাগাবে। উলামায়ে কেরাম তো মন গড়া ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নাই। ধারাবাহিকতা আস্তে আস্তে রসুল থেকে আসছে। আমার রসুলকে আমার আল্লাহ শিখাইছেন। ও পর্দার আড়ালের আম্মা জান, গুণের মানুষ বড় দামি। ইবাদতের মাধ্যমে গুণের মানুষ হতে হবে। ওরে আম্মা জানেরা, আপনারা বড় দামি মানুষ। যত দুনিয়াতে গুণের মানুষ আছে সব আপনাদের থেকে নবীদের মা আপনারা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা আপনারা, হাফেজে কোরআন আলেমের মায়ের মতো আপনারা দামি। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি। এরে আম্মা জান, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবেন রে মা? আপনার মতো কত মা এই অঞ্চলে আছে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না, এমন মা অভাব নাই। ও মা, আপনি কেন পারেন না পর্দা করে নামাজ পড়বেন, সন্তানটাকে আদর্শ সন্তান বানাবেন? ও আমার যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে আমার দাবি একটাই, সারা দেশে বলি, বেয়াদব হইও না। কারণ তুমি ডাক্তার হইয়াও যদি বেয়াদবি করো, তাসলিমার মতো জুতার বাড়ি খাইয়া পালানো লাগবে, দেশে থাকা যাবে না। ডাক্তার যদি হও, আদবওয়ালা ডাক্তার হইও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান প্রফেসর হও। বর্দোয়া নিয়ে বেয়াদব হইও না রে বাবা। কার বর্দোয়া? 3 জায়গার বর্দোয়া নিলে তোমার জীবন শেষ, মরার আগেই পঙ্গু। 1 নম্বরে মা বাবার বর্দোয়া তোমার জীবন নাশের কারণ, শিক্ষকের বর্দোয়া তোমার জীবন ধ্বংসের কারণ, উলামায়ে কেরামের বর্দোয়া জীবন ধ্বংসের কারণ। যারা আলেমের সাথে বেয়াদবি করছে সবগুলো যে যেখানে আছে ওই জায়গায় মরতেছে, ধুকে ধুকে মরতেছে।
বাংলাদেশে এত অস্থিতিশীল পরিবেশ কেন? একমাত্র আলেমদের সাথে বেয়াদবির ফলাফল। এই তোমরা যারা বেয়াদবি করো ইমামের সাথে, শিক্ষকের সাথে, গাট্টি রেডি রাখো, গাট্টি তোমারটাও রেডি রাখো। কোন সময় আবার পালানো লাগবে জুতা থুইয়া, গাট্টিটা আগেই বেঁধে রেখো। কোনো বেয়াদবের আর ছাড় দেয়া হবে না, খবরদার। ওলামায়ে কেরাম ছাত্র জনতার আন্দোলন সফলতার চাঁদ উঠছে ওই দিন, ওলামায়ে কেরাম ছাত্র নিয়ে মাঠে নামছেন যেই দিন। খবরদার, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি আল্লাহ বরদাস্ত করেন না। মা বাবার বেয়াদবি, জীবন তোমার ধ্বংসের পথে চলে যাবে। শিক্ষকের সাথে বেয়াদবি, তোমার জীবন নষ্ট হয়ে যাবে। অতএব অনুরোধ করে বলবো, বাবা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও, ব্যবসায়ী, চাকরিজীবী যাই হও না কেন, মা বাবার বরদোয়া নিও না, শিক্ষকের বরদোয়া নিও না, উলামায়ে কেরামের বরদোয়া নিও না। দোয়া নিয়ে সামনে আগাও, জীবন তোমার সফল। তোমার মতো যুবক চোখের দিয়ে তাকায় কথা বলে না, দেখলে সালাম দেয়, মাথাটা আগায় দেয়, হুজুর দোয়া কইরে, মনে চায় রুমাল দিয়া পা মুছায় দেয়। আর তোমার চেহারার দিয়ে তাকাইলে বড় লজ্জা লাগে, বড় কষ্ট লাগে। তুমি যুবক হইয়া কেন নামাজ পড়ো না? ওরে বাবা, মোবাইল চালাও, চালাও তো এইরকম যে চালাবা, চালাইতে চালাইতে তোমার চেহারাটার নূর তুমি নষ্ট করে ফেলেছো, তোমার চরিত্র নষ্ট করে ফেলেছো, লেখাপড়া ধ্বংস করে ফেলেছো। তোমার ভালো একটা গুণ নাই, শুধু মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি। মায়ের টাকা চুরি করছো মোবাইল ঠিক রাখার জন্য, বাবার টাকা চুরি করো। মা বাবায় টাকা না দিলে গালাগালি কইরা বন্দুকটা চুরি করো। যখন বন্ধু দেয় না তখন মানুষের দোকান চুরি করার চিন্তা করো। এই এক মোবাইলে তোর জীবনটারে নষ্ট করে ফেললো। না লেখাপড়া আছে, না চরিত্র আছে। ও আল্লাহর বান্দারা, দু পায়ে হাত রেখে বলছি রে যুবক, আসলে কি আমরা ভুলে আছি না তোমরা আছো তাও বুঝি না? তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। কাফন হবে তিনটা, কালারও এক, কবরের সাইজও এক, কবরের প্রশ্ন তিনটা তাও এক। অথচ তোমারে বয়ান কইরা বুঝানোর পরেও তুমি বুঝতেছো না, মানতে চাও না। আমি নামাজ ছাড়তে চাই না, তুমি নামাজ পড়তে চাও না। তুমি কেমন মুসলমান? আমি দাড়ি কাটলে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। আমি টুপি না পরলে লজ্জা পাই, তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি ঢুকতে গেলে লজ্জা পাও। তুমি কেমন মুসলমান? বুঝি না। মাঝে মাঝে আমরা কি ভুলে আছি না তোমরা আছো তাও বুঝি না। না হয় আলেমরা বুঝায়, তাবলিগওয়ালারা বুঝায়, পীর সাহেবরা বুঝায়, আমরা বুঝাই, এর পরেও কেন বুঝো না রে বাবা? বুঝি না। কারণটা কি? কপাল এত খারাপ কেন রে বাবা? যদি বলো হাফিজ ভাই আমরা ঠিক, আপনারা ভুলে আছেন, দলিল দাও, আমি এখন প্যান্ট শার্ট পইরা দাড়ি কাইটা তোমার লাইনে চলবো। আর যদি বলো না হাফিজ ভাই ওলামায়ে কেরাম যেই লাইনে আছেন আপনারাই সঠিক, আমরা ভুলে আছি, তাহলে আমি বলবো, বলো তোমার পা দুটো আগায় দাও, আমি নিচে নাইবা তোমার পায় ধরে বলবো, আর দাড়ি কাইটা নবীরে কষ্ট দিও না, আর নামাজ বাদ দিয়ে আমার আল্লাহরে কাঁদাইও না রে যুবক। আমার আল্লাহ সহ্য করতে পারে না, এত আদর করে বান্দা বানাইলাম। আমি আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই, কত আদর করে বানাইছি মানুষ। এত বিশাল আসমান আমার জন্য বানাই না বান্দা, তোর খেদমতের জন্য বানাইলাম। এত বিশাল জমিন আমি আমার জন্য বানাই না, তোর গোলামির জন্য বানাইলাম। এত বিশাল সমুদ্র তোর খেদমতের জন্য পানি দিলাম ফিরি, তোর খেদমতের জন্য আমি সব সূর্যের আলো তোর খেদমতে দিয়ে দিলাম, চাঁদের আলো তোর খেদমতে লাগাই দিলাম, দুনিয়ার সব প্রাণী তোর খেদমতে লাগাই দিলাম। ওরে সকালবেলা গরুটারে দুধ দহন করে নিছো, বাচ্চাটা সারা রাত দুধ পায় নাই, মা মা করে চিল্লাইছি। তুই সকালবেলা রশি আর বালতি নিয়া বাচ্চাটারে দূরে রাইখা মায়ের দুধগুলো টেনে টেনে বালতি ভরে ঘরে নিয়ে গেলি।
বাচ্চাটারে যখন সাইরা দিছো, মায়ের ওলানে একটা মুখ লাগায় দেখে এক চুমুকও দুধ নাই। বাচ্চার কলিজায় ব্যথা। সারাটা দিন চাষাবাদ করলি, দুধ দিলি না, গরুটারেও খানা দিলি না, তুই 3 বেলা পেট ভইরা খাইলি, গরুটারে 1 বেলার খানাও দিলি না, সন্ধ্যাবেলা আবার গোয়াল ঘরে বাইন্দা রাখছো। বাচ্চাটায় রাতে কাঁদে, ও মা পেটে ক্ষুধা সইতে পারি না, একটু দুধ দাও। গাবিটাই যেন বলতে থাকে, বাচ্চা অপেক্ষা কর, বনিয়া তোমরা খাওয়ার পরে যা থাকবে তা তুই খাবি। ওই গরুটাই নিজের বাচ্চারে না খাওয়াইয়া তোর পেছনে সব দিয়া দিল, কোনদিন একটা লাথিও মারে নাই, তোর সাথে বেয়াদবি করে নাই। ও বান্দা, নদীর কত ধরনের মাছ ধরে ধরে খাও, ঘরের মধ্যে মেহমান আসছে, মাছ পাবি কই? আছে একটা বাচ্চাওয়ালা মুরগি, ওই মুরগিটারে আইনা জবাই দিছো, বাচ্চাগুলো মা মা বইলা চিল্লায়, মায়েরে তুই জবাই দিয়া ফেলছো। আল্লাহ কয়, তোরে আমি কিছু বলি নাই, খা বান্দা মনের মতো খা, আমার দেওয়া পানি খা, তোর জন্য দিছি, আমার দেওয়া যত নিয়ামত খাইতে থাক, বাধা নাই। বান্দা যত খাও, যদি একবার খাওয়ার ফাঁকে আমি আল্লাহর শুকর আদায় করে বলতি আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাইত। ওরে তোর মাদ্রাসায়, তোর প্রতিষ্ঠানে তোরে যদি কেউ টাকা দেয়, কত মারহাবা দাও। আমাগো প্রধান অতিথি মাদ্রাসায় 50,000 টাকা দিছে, সবাই রে মারহাবা বলাও। ওরে তোর বাড়ি করার জন্য টাকা দিছে, কত প্রশংসা। আল্লাহ কয়, আমি কি দোষ করছি? আমি তোরে কথা বলার মতো একটা জিহ্বা দিছি, আমার কি প্রশংসা করার উপযুক্ত আমি হই নাই? ও বান্দা, তোরে এত সুন্দর একটা চেহারা দিলাম, আমি আল্লাহ কি তোর মুখে প্রশংসার উপযুক্ত হই নাই? আমি আল্লাহ তোরে টাকার মালিক বানাইলাম, বাড়ি গাড়ির মালিক বানাইলাম, সন্তানের মালিক বানাইলাম, আমি আল্লাহ তোরে সম্মানের চেয়ারে বসাইলাম। রে বান্দা, একবারও কি আমি আল্লাহ তোর থেকে সম্মান পাইতে পারি না, প্রশংসা পাইতে পারি না? যদি পাইতে পারি, তুই কার পেছনে ঘুরে আমাকে ভুলছো? কার পেছনে ঘুরে ঘুরে দাড়ি কাটছো, নামাজ ছাড়ছো? সে তোর আপন না, আপন না, আপন না, দুশ্মন। স্বার্থে আঘাত লাগলে তোরে জবাই করে ফেলবে, তোর নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে। অথচ আমি তোর মাওলা, তোর আপন। রাতের বেলা তুই ঘুমের মধ্যে মইরা গেছো, আমি আল্লাহ তোরে সজাগ না করলে কেউ সজাগ করতো না। আমি আল্লাহরে ভুলিয়া কোথায় যাও? আজকে হজের প্যান্ডেলে আসছো। আরে আমি আল্লাহ দেখছি তুই রাতের বেলা কি পরিমাণ গুনাহ করছো, তোর মা বাবায় দেখে নাই, আমি আল্লাহ দেখেছি। তোর মা বাবায় যদি জানতো তুই রুমের মধ্যে গুনাহ করতেছো, তোর মা বাবায় জুতা দিয়া তোরে বেদ দিয়া বাইর কইরা বলতো, যা না ফরমান বের হ। ওরে তোর বন্ধু বান্ধব যদি জানতো তুই জেনা করো, তোরে ঘর থেকে বের করে দিত, তোর নাম্বার ডিলিট করে দিত। ওরে আমি আল্লাহ তাকাইয়া দেখছি তুই কত গুনাহ করেছো। হাতের দ্বারা গুনাহ করেছো, চোখের দ্বারা গুনাহ করেছো, জবানের দ্বারা গুনাহ করেছো, কত চোখের দ্বারা, কানের দ্বারা। আমি আল্লাহ রাগ করিয়া পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ ডাকছি, আয় গোলাম, আমারে ছাড়িয়া কই যাও, আমার রহমতের দরজায় ফিরিয়া আয়। আমার দরজা ছাড়িয়া যেদিকেই যাবি ওদিকেই জাহান্নামের আগুন। 1 সেকেন্ডের জন্য তুই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না। আয়, আমি তোরে ডাকতেছি, প্রতিদিন ভোর রাতে ডাকি, আয় তওবা কর। যদি একবার মাথা নত হইরা মনে মনে বলো, আল্লাহ জীবনে তো দাড়ি কম কাটলাম না, নামাজ কম সারি করি না, আজ থেকে আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না। আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ, এতদিন বুঝি নাই, আজকে থেকে তওবার নিয়ত করলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, গুনাহ করবো না, জেনা করবো না, গীবত করবো না, মিথ্যা বলবো না।
মা বাবার দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, পরামর্শ নিয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীর তরিকায় চলবো। আল্লাহ বলেন, ও বান্দা, তুই যখন চোখের পানি ছেড়ে যখন তওবা করবি, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। ওরে একটা সন্তান যখন অন্যায় করিয়া মায়ের সামনে কান্না করে কয়, আম্মু আর অন্যায় করব না, দয়া করে আমারে মাফ করে দাও, এমন কোন মা নাই বাচ্চারে কোলে টাইনা না নেয়, বরং ডাক দিয়া কয়, বাবা আর তোরে আমি কিছু বলবো না, রাগ করব না। একটা ছাত্র অন্যায় করে যদি শিক্ষকের সামনে যদি বলে, হুজুর আমি ভুল করছি, মাফ করে দেন, আর করব না, ওই শিক্ষক ক্ষমা না করে পারে না। ওই মায়ের থেকে, শিক্ষকের থেকে আমার মাওলার মায়া কি কম? ওই আল্লাহরে যদি একবার জিব্বা নাড়ায় ডাক দেওয়ার বলো, দয়ার আল্লাহ, আমি নাফরমানি করতে 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 আমার হাত গুনার কারণে না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, আমি এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, কবরের আযাব সইতে পারবো না, সূর্যের গরম সইতে পারবো না, জাহান্নামের গরম সহ্য করতে পারবো না। দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না, বেতের বাড়ি সইতে পারি না। গুনাহ নিয়ে যদি কবরে যাও, দুই পাশের মাটির চাপ কেমন করে সহ্য করবা? হেদায়েতের মালিক আল্লাহ, যদি অন্তর তৈরি থাকে আর গুনাহ করবা না, নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, তওবা যদি করতে পারো মনে মনে, এখনো একটু আল্লাহরে ডাক দাও, দিলটা নরম করে আমার আল্লাহরে বলতে থাকো, আল্লাহ আর গুনাহ করব না। কত ভাইয়ের হক নষ্ট করলাম, কত মেয়ের চরিত্র নষ্ট করলাম রে আল্লাহ। আমি আজকে বয়ান করি, সম্মানের চেয়ারে বসি, মানুষ কত আদর করে, আসলে আমার গুনার খবর জানলে কেউ আমারে সম্মান করত না। ও আল্লাহ, তুমি যে কত ভালোবাসো, এত অন্যায় করার পরেও তুমি রাগ করো নাই, পানি বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই, সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করো নাই। আজকে থেকে তওবার নিয়াত করে ফেললাম, মরিয়া যাই বাঁচিয়া থাকি আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর তরিকায় চলবো। এরকম খাঁটি তওবার নিয়ত যদি কারো অন্তরে থাকে, মুনাফিকি না থাকে, যাদের নিয়ত খাঁটি আছে, তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. ও আল্লাহ, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন, এই গভীর রাতে দুনিয়ার বাড়িওয়ালাদের দরজা বন্ধ, আপনার রহমতের দরজা খোলা রে আল্লাহ। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক বাবারা, ছাত্ররা হাত তুলেছেন। ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো। ওরে মা, একদিন নতুন শাড়ি পরিয়া স্বামীর বাড়ি আসছেন, এমন একটা দিন আসবে সাদা কাফনের প্যাকেট হইয়া কবরে চলে যাবেন।